হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা চাকরির খবর নিয়ে এসেছি, যেখানে আজকের এই চাকরিটাতে শুধুমাত্র একটা মাত্র পরীক্ষা দিলেই কিন্তু আপনারা কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এখানে আপনাদের না কোনো ফিজিক্যাল হবে, না কোনো অন্য কোনো এক্সাম হবে, শুধুমাত্র আপনাদের একটা রিটেন এক্সামিনেশন হবে এবং আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন করে নেওয়া হবে। তো অবশ্যই আশা করছি আপনারা ভিডিওটা সবটা দেখবেন, কারণ এটাতে কিন্তু আমি প্রত্যেকটা ডিটেলস সম্পূর্ণভাবে আলোচনা করব। এটা এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এটা কবে এক্সাম হবে এবং এটার যে সিলেকশন প্রসেস সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। এবং আবারও আপনাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও দেওয়া হয় প্রত্যেকটার ফর্ম ফিল আপ কিন্তু আমি নিজেই করে থাকি। সো আপনাদের কোনো ডাউটের কোনো বিষয় নেই যে এটা কি অরিজিনাল নাকি ফিক্স। তাহলে চলুন শুরু করা যাক। এবং সবাইকে আবারও একটা রিকোয়েস্ট করব যে প্রথমে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমার সঙ্গে ফর্ম ফিল আপ করার জন্য যোগাযোগ করবেন। এবং অবশ্যই অনেকে কমেন্ট করে থাকে যে এটা ফেক। তো অবশ্যই আপনাদেরকে বলি যে আমার চ্যানেলে কোনো ফেক নোটিফিকেশান দেওয়া হয় না, যেটা অরিজিনাল সেটাই দেওয়া হয়। তো অবশ্যই আশা করছি ভিডিও আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আজকে যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা হলো, প্রথমে আমি যে পোস্টগুলি দেখিয়ে দেবো যে প্রথমে কি কি পোস্ট এসেছে। তো আজকের যে নোটিফিকেশনটা এটা টোটালি বেসড অন এমটিএস, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যেমন প্ল্যানিং ডাইরেক্টরেট অফ ট্রেনিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তারপর আর্কিওলজি, ডাইরেক্টর অফ অডিট, দিল্লি আর্চিভস, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের তারপরে রয়েছে যেরকম ধরুন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, ট্রেনিং অ্যান্ড টেকনিশিয়ান, টেকনিক্যাল এডুকেশন, প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্টস অফিস। তারপর প্রত্যেকটা ডিপার্টমেন্টে, অর্থাৎ যে সমস্ত ডিপার্টমেন্টগুলি এখানে রয়েছে প্রত্যেকটাতে শুধুমাত্র কিন্তু এমটিএস এখানে নিয়োগ করা হবে। তো অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন। এবং একটা ডেটটা আমি দেখে দিচ্ছি। তো এটার যে ফর্ম ফিল আপের ডেট সেটা শুরু হবে 8 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ এটার ফর্ম ফিল আপটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ এই মাসের 8 তারিখ থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে 8 মার্চ 2024। অর্থাৎ আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করবেন সবাইকে রিকোয়েস্ট করবো প্রথম দিকে ফর্ম ফিল আপটা করবেন। এবং লাস্টের দিকে কিন্তু সার্ভারটা অনেক সময় অনেক ডাউন থাকে, সো ফর্ম ফিল আপটা করতে অনেক অসুবিধা হয়। তো এখন আমরা দেখে নিলাম এখানে কী কী পোস্ট রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সিটা আমরা যদি দেখে নিচ্ছি। সো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, দেখুন যারা এসসি এসটি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে বিভক্ত করা আছে। তো অবশ্যই আপনি সেটা লক্ষ্য করবেন। তো এখানে ইউআরের ক্ষেত্রে, অর্থাৎ যারা জেনারেল রয়েছেন আপনাদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনাদের টোটাল হলো আপনাদের 253টা। যারা জেনারেল তাদের ক্ষেত্রে 253টা কিন্তু আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখে নেব এখানে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কয়টা ভ্যাকেন্সি রয়েছে। তো ওবিসিদের ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকেন্সি হলো 183টা ভ্যাকেন্সি রয়েছে ওবিসিদের ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা অনেকগুলি পোস্ট রয়েছে। তারপর অবশেষ যে সর্বমোট যে ভ্যাকেন্সিটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সর্বমোট টোটাল ভ্যাকেন্সি হলো 566টা ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে। তো এখানে অনেকগুলি পোস্ট রয়েছে এবং সবচেয়ে মজাদার যেটা গুড নিউজ আমরা বলতে পারি যে এখানে শুধুমাত্র একটা রিটেন এক্সামিনেশন দিলে কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাবে। এখানে কোনো ফিজিক্যাল নেওয়া হবে না বা দ্বিতীয় কোনো কম্পিউটার টেস্ট নিয়োগ মানে দিতে হবে না। শুধুমাত্র একটা রিটেন এক্সামিনেশন দিলে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ হয়ে যাবে। অবশ্যই আপনারা সেটা সুযোগটা গ্রহণ করবেন এবং অবশ্যই আপনারা জানি অ্যাপ্লাই করবেন। সো যারা অ্যাপ্লাই করবেন আবার রিকোয়েস্ট করবো সবাইকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করে ফর্ম ফিল আপের জন্য বলতে পারেন। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা যদি আমি আলোচনা করি যে প্রত্যেকটা যে ভ্যাকেন্সি এমটিএস রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কী। তো দেখুন প্রত্যেকটা যে পোস্ট রয়েছে এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে পোস্ট শুধুমাত্র এমটিএস কিন্তু নিয়োগ করা হবে। আবার বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে শুধুমাত্র এমটিএস নিয়োগ করা হবে এবং প্রত্যেকটার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কিন্তু অনলি 10th পাস, অর্থাৎ মেট্রিকুলেশন। আপনি যদি শুধুমাত্র 10th পাস করে থাকেন, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটার জন্য অন্যান্য কোনো ডেজারেবল বা এসেনশিয়াল কোনো কোয়ালিফিকেশান কিন্তু আপনাদের দরকার নেই। শুধুমাত্র আপনি যদি 10 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এবং এটার জন্য যে এজ লিমিটটা যদি আমি আলোচনা করি যে এটাতে এজ লিমিট কী কী হবে, তো অবশ্যই আপনার সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এজ লিমিট দেখুন এখানে যে এজ লিমিট দেওয়া আছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে সেম এজ লিমিট, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে। অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন। আপনাদের বয়স কিন্তু অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে
যারা এসসি, তারপর এসটি এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসিদের ক্ষেত্রে রয়েছে 5 ইয়ার্সের, আর যারা ওবিসি রয়েছে ওবিসিদের ক্ষেত্রে 3 ইয়ার্সের কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন যে আপনাদের কিন্তু যে এজ রিল্যাক্সেশন এসসি এসটির ক্ষেত্রে 5 ইয়ার্সের, তারপরে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 3 ইয়ার্সের, আর বাকি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 10 বছরের এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আপনারা সেটা অবশ্যই সুযোগটা গ্রহণ করবেন। এবং দেখুন এখানে যে আবারও এডুকেশন কোয়ালিফিকেশনটা বলছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যে পোস্টের ক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অনলি 10th পাস, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আবারও বলছি, এটাতে শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশান হলো 10th পাস, এবং যাদের বয়স 18 থেকে 27 বছর রয়েছে এবং এজ রিল্যাক্সেশনও রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন। এবং যারা ফর্ম ফিল আপ করবেন সবাইকে রিকোয়েস্ট করব 8 তারিখের মধ্যে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ডিএসএসবি লেখা আপনারা মেসেজ করবেন। ডিএসএসবি লিখে মেসেজ করলে কিন্তু আপনাদেরকে আমি কন্ট্যাক্ট করে নেব। তো অবশ্যই আপনারা সেটা যোগাযোগ করবেন আমার সঙ্গে, যা ফর্ম ফিল আপ করবেন। তো আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলটা নতুন এসেছেন, অর্থাৎ আমার ভিডিওটা নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন, এবং অবশ্যই একটা লাইক করে আমাদের আরও উৎসাহিত করবেন যাতে আমি প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে দিতে পারি। তো অবশ্যই আশা করছি বুঝতে পেরেছেন। এখনও পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।